ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তরে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ রায় বা জাজমেন্ট এসেছে। 2022 সনে যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তার উপর ভিত্তি করে কিছু সংখ্যক ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সব কিছু ঠিকঠাক থাকার পরও তাদের চাকরির ব্যবস্থাপনা করা হয়নি, তাদের বঞ্চিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেই বেকার যুবক ভাই বোনরা হাইকোর্টে কেস করেছে। হাইকোর্টে কেস করে তারা হাইকোর্ট থেকে রায় বা জাজমেন্ট নিয়ে এসেছে। এখন কি হবে ওই বেকার চাকরি ভাই বোনদের? তারা তো হাইকোর্টে জয় হয়েছে, এখন তো তাদের চাকরি দিতে হবে। কি উপায়ে তাদের চাকরি দিতে হবে এবং নতুন যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হওয়ার কথা ছিল 918 জন, তার উপর কী ধরনের এফেক্ট পড়তে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা এসেছে সেটা আমরা দেখে নেব। তারপর নতুন নিয়োগ প্রক্রিয়া বা যারা চাকরি পায়নি, যারা বঞ্চিত হয়েছে, তাদেরকে নতুন করে অফার বিলি বন্টন করা হবে কি না সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমত কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ক্ষেত্রে 2012 সনের 2013 সনের 26 অক্টোবর 2013 সালে স্বরাষ্ট্র দপ্তরে যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল বা আর বের করেছিল, রিক্রুটমেন্ট রুলস বের করেছিল, সেখানে ক্লিয়ারলি উল্লেখ ছিল, 2013 বিষয়টা আমরা বলছি, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা বিভিন্ন ডিএম এইচডিএম অফিসের আন্ডারে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা আপাতকালীন যারা কর্মচারী হিসেবে কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমে, তাদের জন্য 2% সংরক্ষণ ছিল 2013 আর বা নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী। কিন্তু 2022 সালে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বর্তমান সরকারের সময়ে, তখন কিন্তু ওই 2% যে তাদের জন্য সংরক্ষণ নীতি সেটা কিন্তু লাগু করেনি বর্তমান সরকার। বারবার রিকোয়েস্ট করার পরও তৎকালীন বা বর্তমান সরকার বা মন্ত্রিসভা সেটাকে ডিনাই করে যে আমরা সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের এখানে সংরক্ষণ দেব না, আমরা নতুনভাবে রিক্রুটমেন্ট রুলস তৈরি করবো, নতুনভাবে আমরা চাকরির ব্যবস্থাপনা করব, কোনো সংরক্ষণের সেই ক্রাইটেরিয়া আমরা মানব না। তখন কিছু ক্যান্ডিডেট যারা আছে তারা হাইকোর্টে কেস করেছে। হাইকোর্টে কেসের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা ডাবল বেঞ্চ যেটা রায় দিয়েছে, তারা বলেছে যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের 2% সংরক্ষণ দিতে হবে। প্রথমত প্রধান করে হচ্ছে MS রামাচন্দ্ররা, বিচারপতি বিশ্বজিৎ পালিশের ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছে। উল্লেখ 2022 সালে অক্টোবরে আরক্ষা দপ্তরে 1000 পুরুষ মহিলা কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। বিজ্ঞাপনে বলা হয়েছিল নিযুক্তির জন্য SP ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার প্রাক্তন সেনাবাহিনী বিভিন্ন সময় রাজ্য সরকার জারি করা বিজ্ঞপ্তিমূলক বিবেচনা করা হবে। আগের যে বিজ্ঞাপনগুলো আছিল সেইগুলি বিবেচনা করা হবে, এই মূলে বিজ্ঞাপনটা দিয়েছিল। সেই বিবেচনা 26 অক্টোবর 2013 যে ষষ্ঠ নিয়োগ সেটাও বিবেচনাধীন করার কথা ছিল। কিন্তু দেখা গিয়েছে কি 2022 সালে যে 1000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া তাদের বিবেচনা করা হয়নি। 8 জন রিট আবেদনকারী সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং তারা কোয়ালিফাই করেছিল, কিন্তু সংরক্ষণ নীতি না মানার জন্য তাদের বিবেচনা করেনি, তাদের অফার বিলি বন্টন তাদের হাতে তুলে দেওয়া হয়নি। তাদেরকে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের জন্য যে সংরক্ষণ নীতি প্রযোজ্য ছিল সেটা তাদের সাথে মানা হয়নি, তাদের সাথে প্রতারণা বা বঞ্চনা করা হয়েছে। তৎকালীন ত্রিপুরা সিঙ্গেল বেঞ্চ 27 আগস্ট 2025 সালে রিট মামলা প্রদত্ত রায়ে রাজ্য সরকার নির্দেশ দেয় রিট আবেদনকারী 2 মাসের মধ্যে কনস্টেবলদের নিযুক্তি দিতে হবে। উচ্চ আদালতের রায় বলে ডিফেন্স ভলান্টিয়ারের জন্য 2% সংরক্ষণ কার্যকর করতে হবে। এই রায়ের বিরুদ্ধে তখন কি বলেছিল, 2 মাসের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে। যে 8 জন ক্যান্ডিডেট যারা আছে, যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার সার্টিফিকেট ছিল, তাদের তারপর প্রেফারেন্স দেওয়া হয়নি। তখন একক বিচারপতি রায় দিয়েছিল 26 অক্টোবর 27 আগস্ট 2025-এ। এখন ডাবল বেঞ্চ কী করেছে, সরকার সিঙ্গেল বেঞ্চের রায় না মেনে ডাবল বেঞ্চে গিয়েছে। ডাবল বেঞ্চও যে কনস্টেবল যারা পদে যারা চাকরি পাতি তাদের পক্ষে রায় দিয়েছে। ডাবল বেঞ্চ বলছে হ্যাঁ, তাদের 2% সংরক্ষণ দিতে হবে। এর ফলে অন্যায়ভাবে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় যে সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা যারা বঞ্চনা হয়েছিল তারা একটা প্রতিকার পেলেন। নিয়োগ বঞ্চিতদের পক্ষে রিট মামলা বা রিট আপিল করেছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সমজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাগ। পুরো ঘটনাটা সংরক্ষণ নীতি নিয়ে, অর্থাৎ 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় যে ভ্যাকেন্সিগুলি খালি পড়ে আছে, বিশেষ করে 2% সংরক্ষণ নীতি না মানার জন্য, সেই ভ্যাকেন্সি থেকে নতুন করে 8 জন ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে, কারণ তারা কোয়ালিফাই করেছে একমাত্র এবং তারা সংরক্ষণ নীতি মেনেই তারা চাকরিটা পাবে হাইকোর্টের রায় অনুযায়ী। অর্থাৎ 2022 সালে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
এখনও সেটা ধারাবাহিকভাবে চলছে। এই নিয়োগ প্রক্রিয়া যতই না শেষ হয় তবে নতুন নিয়োগ প্রক্রিয়া আসছে না, এবং নতুন যে আরআরটা চালু করেছে সেই আরআরও কিন্তু কিছুটা চেঞ্জ হবে। যে রিক্রুটমেন্টসে আরআরটা নতুন চালু করেছে, কারণ রায়কোর্টের রায় অনুযায়ী 2% এক্সট্রা সংরক্ষণ এখানে মানতে হবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা আছে তাদের জন্য 2% সংরক্ষণ নিতে মানতে হবে। 1000 পোস্টের মধ্যে যদি 2% সেটা মানা হয়, মিনিমাম 20টা পোস্ট তাদেরকে দিতে হবে। 916 থেকেও যদি সেইভাবে মানো সেইভাবে তারা মিনিমাম 18টা পোস্ট সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বাইদের জন্য রাখতে হবে। তাই যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা বাইরে যারা আছো, বিভিন্ন এইচডিএম অফিসে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমে কাজ করছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। নতুন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া আসলে তোমরা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। এবং এই 8জন ভাগ্যবান ক্যান্ডিডেটকে ধন্যবাদ জানাই এই যুদ্ধটা লড়ার জন্য এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য। নিজের ন্যায্য পাওনা যখন বারবার রিকোয়েস্ট করে পাওয়া যায় না, তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টে কিন্তু সেই পাওনাগুলি মিটিয়ে দেয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু ম্যাক্সিমাম রায়গুলো দেয়। তাই 8জন ক্যান্ডিডেট পুনরায় চাকরি পাচ্ছে 2021-22-এর যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, এবং খুব শীঘ্রই 916 জন ক্যান্ডিডেটের যে নিয়োগ প্রক্রিয়া সেটাও শুরু হবে। তবে এই বছরের শেষে শুরু হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা মানে আগের নিয়োগ প্রক্রিয়ার প্রসেস কমপ্লিট হওয়ার আগে তো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। জিআরবিটিও সেম, জিআরবিটি 2020-এর যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এটা কিন্তু এখনও শেষ হয়নি। এখনও 430 জন ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে হাইকোর্টের রায় মেনে, অর্থাৎ একটু সময় লাগবে। আর দেখা যাচ্ছে কি, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টে কেস হচ্ছে, টিএসআর নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টে কেস হচ্ছে, জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টে কেস হচ্ছে, এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টে কেস হচ্ছে, টিআরবিটি টেট পরীক্ষা হাইকোর্টে, প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে হাইকোর্টে কেস হচ্ছে, যার জন্য পুরো প্রসেসটা হয়তো ডিলে হচ্ছে। কিন্তু যারা হাইকোর্টে কেস করেছে তারা ন্যায্যতা পেয়েছে, তারা কিন্তু প্রতিকার পেয়েছে, এবং তারা কিন্তু তারা যে বঞ্চনা, সে বঞ্চনার কিন্তু তাদের অবসান ঘটেছে, যেরকম কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ আমরা পুরানো প্রসেসগুলি যতদিন না কমপ্লিট হচ্ছে, তো নতুন প্রসেসের জন্য আশা করাটাও বৃথা। তাই জিআইবিটির জন্য আমাদের ওয়েট করতে হবে যতদিন না 430খানা পোস্টের ভ্যাকেন্সি ফুলফিল হয় হাইকোর্টের টাইম মেনে। কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা কেস করেছে সেই 8জন ক্যান্ডিডেটকে নিয়ম নিষ্ঠা মেনে চাকরির ব্যবস্থাপনা না করা হয়। ধন্যবাদ সবাইকে।